বাড়িতে ছিল ইতো পুজো, তাই সকাল সকাল একদম মাথায় স্নান করতে হয়েছিল। তো স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছিলাম। আর বাড়িতে যেহেতু ইতো পুজো, তাই বাড়িতে তো নিরামিষ রান্নাই হবে। মেয়েদের তো নিরামিষ খেতে হয় সেদিন, আর ছেলেরা তো এমনি যা ইচ্ছা তাই খেতে পারে, কিন্তু আমরা নিরামিষ খেলে ছেলেদেরকে কেন নিরামিষ মানে আমিষ খেতে দেব। তো তার জন্য আমি প্রথমে হচ্ছে মুড়ি খাবার এখানে বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াগুলো দেখতে মানে একটু কালচে কালচে হলেও কিছু করার নেই, আমার একটু ধরে যাই, কি করব বলো। মানে কড়াইটা এত পাতলা হয়ে গেছে, কিন্তু আমার এই কড়াই রান্না করতে বেশি ভালো লাগে। আর দুপুরবেলা একটু বানাচ্ছিলাম পনিরের তরকারি, সেটাও নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। এটা কি মশলা আমি নিজেও জানি না, এটা আমার শাশুড়ি মা বানাই। আর মোটামুটি হয় খেতে, কিন্তু কিছু করার নেই, নিরামিষ খেতেই হবে, এটাই করতে হবে। তো তারপরে হচ্ছে এই হয়ে গেছে আমাদের পনিরের তরকারি একদম রেডি। আর পনিরের তরকারিতে অবশ্যই একটুখানি আলু টালু দিই, তা না হলে একটু বেশি বেশি হবে না। আর মাখো মাখো আমাদের এখানে আমি ছাড়া এ বাড়িতে কেউই খায় না, আমার খুব বাজে লাগে। ওদের সবাইকে এক এক বাটি করে ঝোল লাগবে, আমার আবার ঝোলের থেকে বেশি মাখো মাখোটাই ভালো লাগে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে স্কুটিতে করে একটা ফার্নিচারের দোকানে দুটো জিনিস কেনার ছিল। সেটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ লাগবে, আর একটা লাগবে হচ্ছে সেন্টার টেবিল। ওটা খুব একটা দরকারি ছিল না, কিন্তু ওয়ার্ড্রপটা দরকারি ছিল, কিন্তু পছন্দ হয়ে গেল, তো তার জন্য সেন্টার টেবিলটাও নিয়ে নিলাম। আর ওই যে ওয়ার্ড্রপটা যেটা দেখালাম, সেইটাই হচ্ছে নিয়েছি সবুজ রঙের। আর ফার্নিচারের দোকানে গেলে মনে হয় এটা নেব, ওটা নেব, সেটা নেব, কিন্তু পুঁজিটাও তো ভাবতে হবে। তো মানে ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা নেব। তো দেখলাম একটা বাড়িতে একটা রুমে দুটো আলমারি একদম ভালো লাগবে না, পুরো মানে ঘরটাই একদম বন্দি হয়ে যাবে। তো তার জন্য আমরা ওই ছোটো ওয়ার্ড্রপটা নিয়েছি। আর এখানে রাজদীপ আমাকে দেখিয়ে দিচ্ছে কুরকুরেটা হাতে না ধরে কিভাবে খাওয়া যায় আর কি, হাতে টাচ করা যাবে না। তো তারপরে আখের রস খেয়ে নিলাম। আর এই সেন্টার টেবিলটা কিনেছি সোফার জন্য। আর এরকমই একটা সেন্টার টেবিল আমার রুমেও রয়েছে, কিন্তু সাঁইথিয়াতে দামটা আমার একটু কম লাগলো। এই যে এই সেন্টার টেবিলটার কিন্তু আমার দাম অনেকটাই নিয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর তোমাদের ভ্লগ কেমন লাগছে জানাও কমেন্ট বক্সে, কিন্তু অবশ্যই জানাও আমাকে আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা একটু চা না হলে হয় না, আর যেহেতু শীতকাল চা তো অবশ্যই লাগবে। তো তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব একটা চা প্রেমী নই, কিন্তু সন্ধেবেলা আর যেহেতু গলাটা খুসখুস করছিল, তো তাই এক কাপ চা হয়েই গেল আর কি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।